আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে গ্রামের তৈরির জন্য 2 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে একটি 2 তলা বিশিষ্ট আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির সামনে আমাদের একটি পোর্চের ডিজাইন করা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে আমাদের দুটি বেডরুমের সাথে দুটি বেলকনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে নিচতলা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটুকু জায়গার উপরে 1 ইউনিটের ব্যবস্থা এবং দোতলাতে গিয়ে পাচ্ছেন আপনার 2 ইউনিটের ব্যবস্থা। নিচতলায় আমরা 1 ইউনিটে পেয়ে যাচ্ছি 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি 4টি বেলকনি, 2টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, অনেক বড় ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি আমরা এই বাড়িতে। এবং দোতলাতে গিয়ে আমরা 2 ইউনিট পেয়ে যাচ্ছি, প্রতি ইউনিটে আমরা পেয়ে যাচ্ছি 2টি বেডরুম, 2টি বেডরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি 2টি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন এবং ছোট একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা পেয়ে যাচ্ছি আমরা এই বাড়িতে। এই বাড়িটি আপনার 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা বাড়ির ফ্লোর প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোরে যদি আসি তাহলে আমরা এই বাড়িটি করতে আমাদের এক যে জায়গার প্ল্যান লাগবে 36 ফিট 6 ইঞ্চি এবং আরেক দিয়ে জায়গার প্ল্যান লাগবে 49 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের প্রায় 1800 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের প্রায় 4 শতকের মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে। আমরা যদি সর্বপ্রথম বাড়ির সামনে যেরকমভাবে পোর্চ দেখেছিলাম সেই পোর্চটি আমাদের বাড়ির সামনে থেকে যাবে, সেই পোর্চের পরিমাপটা হচ্ছে আমাদের 9 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট এবং পোর্চ দিয়ে আমরা সিঁড়িতে প্রবেশ করব। সিঁড়ির পরিমাপটা হচ্ছে আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 17 ফিট 5 ইঞ্চি। সিঁড়ির ডান পাশে আমাদের একটি বেডরুম থাকবে, বাম পাশে আমাদের আরেকটি বেডরুম থাকবে। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি সেই রুমটির পরিমাপটা হচ্ছে আমাদের 13 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির সামনে আমরা একটু অনেক বড় বেলকনি পেয়ে যাচ্ছি, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট এবং সিঁড়ির সাথে এই ডান পাশে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো যেটি আমাদের বাম পাশের রুমের সিমিলার থাকবে। সেই রুমটির পরিমাপটি আমাদের 13 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথেও আমরা যেরকমভাবে 3Dতে রেখেছিলাম 3Dর মতো আমাদের একটি বেলকনি থেকে যাবে, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। আমরা যদি এই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে আসি তাহলে বাড়ির ডান পাশে আমরা পেয়ে যাবো কিচেন এবং কমন বাথরুম। আমরা যদি কমন বাথরুমে আসি তাহলে কমন বাথরুমের পরিমাপটা হচ্ছে আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে থেকে যাচ্ছে আমাদের কিচেনের পরিমাপটা হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। কিচেনের ঠিক সামনে আমরা পেয়ে যাচ্ছি একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা। ডাইনিংয়ের পরিমাপটি আমাদের 12 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি এবং ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে আমরা বাড়ির বাম পাশে যদি আসি তাহলে আমরা অনেক বড় একটা ড্রয়িং স্পেস পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে আমাদের 15 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি। এবং আমরা যদি বাড়ির পিছন দিকে আসি তাহলে আমরা দুটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি সেই রুমটির পরিমাপ হচ্ছে 13 ফিট 3 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির পিছনে আমরা অনেক বড় একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটা আমাদের 13 ফিট বাই 3 ফিট এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচ বাথরুম, সেই অ্যাটাচ বাথরুমের পরিমাপটা আমাদের 4 ফিট বাই 8 ফিট। বাম পাশে আমরা যে রুমটি দেখলাম ডান পাশে আমাদের ঠিক সিমিলার মিরর রুমটি থেকে যাবে, সেই রুমটির পরিমাপটা আমাদের 13 ফিট 3 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এই ছিল আমাদের নিচতলার ফ্লোর প্ল্যানটি। আমরা যদি এখন দোতলাতে আসি, দোতলাতে এসে আমরা এখানে 2 ইউনিট পেয়ে যাব। আমরা যদি সিঁড়ি দিয়ে প্রবেশ করি সিঁড়ির সাথে আমাদের বাড়ির ডান পাশে আমাদের একটি বেডরুম থাকবে, সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথে আমরা বাড়ির সামনে অনেক বড় একটি বেলকনি পেয়ে যাচ্ছি, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট এবং এই রুম থেকে বের হয়ে আমরা পেয়ে যাবো কিচেন এবং কমন বাথরুমের পরিমাপটা আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং কিচেনের পরিমাপটা আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। কিচেনের ঠিক সামনে আমরা পেয়ে যাচ্ছি ছোটো একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা। ডাইনিং স্পেসের পরিমাপটা হচ্ছে আমাদের 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি এবং বাড়ির পিছনে গিয়ে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাব, সেই রুমটির পরিমাপটা হচ্ছে আমাদের 13 ফিট 3 ইঞ্চি বাই 14 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 3 ফিট এবং এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এই ছিল আমাদের একটি ইউনিট। ডান পাশে যে ইউনিটটি ছিল বাম পাশে আমাদের ঠিক সিমিলার মিরর ইউনিটটি থেকে যাবে। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। এটি আপনার 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 22 থেকে 25 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে। প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।